আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। এদিকে শুরুতেই থাকছে বাংলাদেশের হাইকমিশনে হামলায় নৈপথ্য মমতা হাসিনার ইন্ধন রয়েছে বললেন বিএনপির সাবেক মন্ত্রী নোমান উদ্দিন। থাকছে বিস্তারিত। এদিকে থাকছে তারেক রহমানের জন্য দেশের মানুষ অপেক্ষা করছে বললেন বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন শীঘ্রই দেশে আসবেন তারেক রহমান। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব। এদিকে কঠিন সময় পার করেছে বাংলাদেশের মানুষ, সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন সবাইকে এক থাকার আহ্বান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন ক্ষমতায় থাকা অবস্থায় শেখ হাসিনা ভারতকে বাংলাদেশে তাদের আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে সহযোগিতা করেছিলেন, আর এখনও তিনি ভারতে আশ্রিত হয়ে ভারতের সার্বভৌমত্ব বিরোধী চক্রান্ত লিপ্ত রয়েছেন। এদিকে আগরতলায় বাংলাদেশের পতাকায় অগ্নিসংযোগ ও বাংলাদেশ হাইকমিশনে হামলা ঘটনায় মতো শেখ হাসিনার ইন্ধন রয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিকে দেশ বিরোধী এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্র চলছে। এদিকে তিনটায় নগরীর ভিআইপি টাওয়ারে জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। এদিকে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে এই আলোচনা সভা শুরু হয়েছিল। এদিকে সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান আরও বলেছেন আগস্টে বিপ্লব দেশ ছেড়ে পালানোর পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র শুরু করেছিলেন। মমতা ব্যানার্জি বাংলাদেশ সম্পর্কে দেওয়া ঐক্যপূর্ণ বক্তব্য শেখ হাসিনার দেশ বিরোধী চক্রান্তের যোগসূত্র রয়েছে তিনি জানিয়েছিলেন। এদিকে তিনি এই ষড়যন্ত্র চক্রান্ত সম্পর্কে শ্রমিক দল ও বিএনপি নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ইতিমধ্যেই। এদিকে সবাই অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষাবিদ সাইদ আল নোমান। এছাড়াও চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় 9 জনকে শোন অ্যারেস্ট দেখিয়েছেন বাংলাদেশ আদালত। এদিকে বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ কাজী শরীফুল ইসলাম শুনানির শেষে এই আদেশ দিয়েছেন। এদিকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো আসামিরা হচ্ছেন রুমিত দাস, সুমিত দাস, গগন দাস, নয়ন দাস, বিশাল দাস, আমান দাস, মুন মেতরসহ অনেকেই গ্রেপ্তার করেছে। এদিকে বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 2 আবু বকর সিদ্দিক তাদের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন। অন্যদিকে আইনজীবী সাইফুল হত্যা মামলায় 2 আসামির পক্ষে ওকালতনামা দিয়ে তোপের মুখে পড়েছেন রাষ্ট্রপক্ষের এক অতিরিক্ত পিপি নিজামুদ্দিন। এদিকে ঘণ্টাব্যাপী তাকে অবরুদ্ধ করে পদত্যাগপত্র আদায় করেন ক্ষুব্ধ আইনজীবীরা। এই ঘটনায় মহানগর পাবলিক প্রসিকিউটরের পিপি মফিজুল হক ভূঁইয়ার পদত্যাগ দাবি করেন তারা। আদালত সূত্রে জানা যায় সকালে 2 মামলায় 17 আসামিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়েছিল। ভিডিও ফুটেজ দেখে শনাক্ত 9 জনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখাতে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ কাজী শরীফুল ইসলামের আদালতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। এদিকে শুনানি শেষে আদালতে তা মঞ্জুর করেছেন। এরপর পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দানের মামলায় গ্রেপ্তারকৃত 8 আসামিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 2 এর আবু বকর সিদ্দিক আদালতে হাজির করা হয়েছে। পাশাপাশি মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এদিকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম আদালতের পরিদর্শক মুজিবুর রহমান। জানান আইনজীবী সাইফুল হত্যায় শোন অ্যারেস্ট দেখানোর আদেশ দিয়েছেন বাংলাদেশ আদালত। অপর একটি আদালতে পুলিশের ওপর হামলা কাজে বাধা দানের মামলায় গ্রেপ্তার 8 আসামিরা 7 দিনের রিমান্ড মঞ্জুর করে দিয়েছেন তোপের মুখে মহানগর পিপিএফি। এদিকে আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলায় 2 আসামির পক্ষে ওকালতনামা জমা দিয়েছেন তোপের মুখে বলে রাষ্ট্রপক্ষের অ্যাডিশনাল পিপি নিজামুদ্দিন। এদিকে দুপুর 2টার দিকে ক্ষুব্ধ আইনজীবীরা ঘণ্টাব্যাপী তাকে অবরুদ্ধ করে পদত্যাগপত্র আদায় করে দিয়েছেন। এ ঘটনায় মহানগর পিপি পদত্যাগ দাবি করেছেন আইনজীবীরা। এদিকে চট্টগ্রাম আদালতে ভবনের মহানগর পিপির কার্যালয়ে এই ঘটনা ঘটেছে। ক্ষুব্ধ আইনজীবীরা জানান সাইফুল ইসলাম আলিম হত্যার ঘটনায় গ্রেপ্তার মোহাম্মদ নুরু এবং মোহাম্মদ দিলওয়ার হোসেন নামে 2 আসামির পক্ষে জামিনের আবেদন করেন সঞ্জিদ নামের এক আইনজীবী। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন
আমরা তারেক রহমানকে আর এখানে লন্ডন রাখতে চাই না। দেশের মানুষ তার জন্য অপেক্ষা করেছে বলে কবে তারেক রহমান দেশে আসবেন। সন্ধ্যা 6টায় লন্ডনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেছেন। এদিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি এবং সমাবেশের আয়োজন করেছে। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের আগরতলা ক্যান্টনমেন্টে হামলা করেছিল, কলকাতায় হামলা হয়েছে, আমাদেরকে অত্যন্ত সতর্কতার সঙ্গে আগামী সময় পার করতে হবে। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন, ভারত অতীতে বাংলাদেশের জনগণের সঙ্গে যে ভুল করেছে সেটিকে তারা কাটিয়ে ওঠার চেষ্টা করবে। পাশাপাশি বর্তমানে যে কার্যকলাপ করেছে তা ইতিমধ্যেই বন্ধ করতে হবে। এদিকে শেখ হাসিনা সরকারের সমালোচনা করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটি চূড়ান্ত প্রতিবেদনে বলেছে, প্রতি বছর গড়ে প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে। এদিকে চিন্তা করা যায়, একটা দেশের সরকার তার দেশের সম্পদ এভাবে লুট করে নিয়ে যেতে পারে। এই লন্ডনেও সরকারের মাত্র এক ব্যক্তির 365টি বাড়ি রয়েছে। এদিকে বিএনপির এই নেতা আরও বলেছেন, সব প্রতিষ্ঠান তারা ধ্বংস করে দিয়েছিল, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তিনটি নির্বাচন জোর করে দখল করে নিয়েছিলেন এই অবৈধ শেখ হাসিনা সরকার। তার আমলে সব মন্ত্রীরা অনেক অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন, অনেক মন্ত্রীরা ফ্ল্যাট কিনেছেন, অনেক মন্ত্রীরা বাড়ি গাড়ি করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন, হয়তো মিথ্যা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে ভারত সরকার। মহান স্বাধীনতা উপলক্ষে তিনি এই সমাবেশের আয়োজন করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ভারত অতীতে যে বাংলাদেশের যে ভুলগুলো করেছে সেগুলো খুব তাড়াতাড়ি তিনি শুধরে নেবেন। শেখ হাসিনা সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার যে কাজগুলো হাতে নিয়েছে সেটি খুব দ্রুত বাস্তবায়ন করা হবে। বর্তমানে বাংলাদেশের কঠিন সময় পার করেছে উল্লেখ করে অতীতের যে কোনো সময় হচ্ছে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে ডিফেন্স সার্ভিসের কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্স ন্যাশনাল ডিফেন্স কোর্স 2024 এবং আর্ম ফোর্সের হজ কোর্স 2024-এর কোর্স সমাপনী অনুষ্ঠানে সার্টিফিকেট প্রদান শেষে একথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে প্রধান উপদেষ্টার সফলতার সঙ্গে কোর্স সম্পন্ন করার জন্য ন্যাশনাল ডিফেন্স কোর্স 2024 এবং আর্ম ফোর্সের ওয়ার কোর্স 2024-এ অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানিয়েছেন। এদিকে জাতীয় নিরাপত্তা নিশ্চিতকল্পে এনসিটির উচ্চমান সম্পূর্ণ পাঠ্যক্রমে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিশ্বমেয়াদী অন্তর্ভুক্ত শাখায় প্রধান উপদেষ্টা সন্তোষ প্রকাশ করেছেন। এবছর ন্যাশনাল ডিফেন্স কোর্স 2024-এ 95 কোর্স মেম্বার অংশ নিয়েছেন, যার মধ্যে রয়েছেন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর 46 জন, বেসামরিক প্রশাসনের 16 জন এবং 18টি বন্ধু দেশপ্রেমের 33 সদস্য। অপরদিকে বাংলাদেশ সেনা বিমান বাহিনী থেকে 55 জন কোর্স মেম্বার আর্ম ফোর্সে হওয়ার কোর্স 2024 সফলতার সঙ্গে সম্পন্ন করেছেন।